আসসালামু আলাইকুম। ইতিমধ্যে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে। সামনেই তোমাদের উচ্চতর গণিত পরীক্ষা। এই উচ্চতর গণিত পরীক্ষা কিভাবে ভালো করতে পারো এমসিকিউতে, এই বিষয়ে আজকের এই ভিডিওটি। অন্তরীকরণ এই অধ্যায় থেকে তোমার ম্যাক্সিমাম তুমি 5টা থেকে 6টা এমসিকিউ পেয়ে যাবে, এটা ইনশাল্লাহ শিওর। আমার এই ভিডিওর মাধ্যমে তুমি ইনশাল্লাহ 4 থেকে 5টা এমসিকিউ কম পেয়ে যাবে। তাহলে চলো আর কথা না বলে শুরু করা যায়। আমার লিমিট থিটা টেন্স টু 0, তাহলে উপরে যদি থাকে সাইন থিটা, নিচে যদি থাকে থিটা সমান 1। তোমার এখানে স্যাররা হয়তো ডিরেক্ট এই ফর্মুলাটাও তুলে দিতে পারে, আবার এরকমও করতে পারে যে লিমিট 3 টেন্স টু 0, উপরে থাকলো কি সাইন থিটা, উপরে থাকলো সাইন 3। তোমার এই যে থিটার জায়গায় যেটা থাকবে, যেমন এখানে আছে 3, উপরেও যদি 3 থাকে নিচেও যদি 3 থাকে, এটা সমান তুমি কত লিখতে পারো? 1 লিখতে পারবে। আবার এরকম দেখো যদি 2 থাকে তাহলে এটা সমান তুমি কত লিখতে পারো? 1। একইভাবে লিমিট থিটা টেন্স টু 0, উপরে আছে কি cos থিটা, নিচে আছে থিটা সমান 1। লিমিট এই থিটার জায়গায় যদি 4 থাকে, থিটার জায়গায় 4 থাকে, আর উপরেও যদি 4 থাকে নিচেও যদি 4 থাকে, তাহলে তুমি লিখতে পারবে কত? 1। এই দুটো একটু ভিন্ন নিয়ম। এই তিনটা দেখো, যদি লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 ভাগ x পাওয়ার x, এটা সমান তুমি কত লিখতে পারো? ই লিখতে পারো। যেমন লিমিট তোমার x এর জায়গায় যদি তোমার 3 থাকে, আর ইনফিনিটি টেন্স টু ইনফিনিটি, এই x এর জায়গায় এখানে যদি 3 থাকে, এখানেও যদি 3 থাকে, তোমার x এর পাওয়ারও যদি 3 থাকে, এটা সমান তুমি কত লিখতে পারো? 1 ই লিখতে পারো। একইভাবে তোমার লিমিট x টেন্স টু 0 1 প্লাস 1 প্লাস x 1 ভাগ x সমান ই, তুমি এই পুরাটা ফর্মুলা সমান কত লিখতে পারো? ই লিখতে পারো। তাহলে লিমিট, তাহলে এখানে কত আছে? x এর জায়গায় যদি 5, x এর জায়গায় যে কোনো মান, এখানে আমি 5 দিয়ে বুঝাইছি দেখি 5 তা না, তোমার যে কোনো মান যদি থাকে, এখানেও যা থাকবে এইখানে যদি তাই থাকে, এইখানে যদি তাই থাকে, তাহলে তুমি এটা সমান ই লিখতে পারো। আমি এখানে 5 দিয়ে বুঝাইছি দেখে যে 5ই থাকবে এমন না, এখানে 2 থাকতে পারে, 3ও থাকতে পারে, 4ও থাকতে পারে, যে কোনো মান থাকতে পারে। আবার তোমার লিমিট x টেন্স টু 0, এখানে ln 1 প্লাস x বাই x, এটা তোমার মেন ফর্মুলা, এটা তোমার মেন ফর্মুলা, এটা সমান তুমি লিখতে পারবে কি 1। কিন্তু স্যাররা তোমাকে তো মেন ফর্মুলা দিবে না, স্যাররা তোমাকে একটু চেঞ্জ করে তোমাকে পরীক্ষার হলে হতাশ করার জন্য একটু চেঞ্জ করে দিবে। সাপোজ ধরো তোমার x এর জায়গায় কত দিল? 6 দিল, তাহলে 6 টেন্স টু 0, তাহলে ln এই যে x এর জায়গায় যদি 6 থাকে, এখানেও x এর জায়গায় যদি 6 থাকে, এটা সমান তুমি 1 লিখতে পারো। এরকম আরো অনেক শর্টকাট ভিডিও পেতে আমাদের ইডু ম্যাজিশিয়ান এবং ইডু ম্যাজিশিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ইনশাল্লাহ। ধন্যবাদ।